سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং শ্রোতা ভাই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বেস সলিউশন তো কিউবেস টিভির নিয়মিত আয়োজন কোরআন বেস সলিউশনের নিয়মিত আয়োজন কিউবেস টিভি কিউবেস লাইভ 1572 1572 আমরা ধারাবাহিক যে 42 নম্বর সূরা থেকে পাঠ করি নাম হচ্ছে সূরা। এটা আলোচনা করেছি আমরা যে সূরা শব্দ কি, যেটা কোরআন নিয়ে আলোচনা করা। কিন্তু আজকে কোরআনের আলোচনাটাই অনুপস্থিত করে ফেলা হচ্ছে মাআযাল্লাহ, যে ব্যক্তিগত মতামত ভিত্তিতে আলোচনা হয়, এটা সমাধান হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম হচ্ছে রিদওয়ান। রিদওয়ান মানে সন্তুষ্টি। কোরআনের একটা নাম হচ্ছে রিদওয়ান। রিদওয়ান শব্দের অর্থ কি? সন্তুষ্টি। তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই রিদওয়ানকে আমরা মেনে নেব, সেই সন্তুষ্টি আমরা নেব। যেটা আল্লাহ বলেছেন 162 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের 3-162, আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি, ওই ব্যক্তি সেই ব্যক্তির মতো যে আল্লাহর সন্তুষ্টিকে ইত্তেবা করেছে, অনুসরণ করে। রিদওয়ানটা কি? আল্লাহর সন্তুষ্টি হচ্ছে কোরআন, কোরআনই তো আল্লাহ খুশি হন, কোরআনের নামই হচ্ছে রিদওয়ান। তাহলে আল্লাহ সন্তুষ্ট হন কিসে? কোরআনে না কোরআনের বাইরে? এখন তো কোরআনের বাইরে গিয়েছে আল্লাহ খুশি করতে চায়, তা আল্লাহ তো খুশি হবেন না, আল্লাহ গ্রহণ করবেন না। এটাই অনেকে বোঝে না। এই যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, বা যে আমরা দেখতে পাই যে এটা বাংলাদেশেই দেখা যায়, এটা ওটা নাম দিয়ে তারা উরুস ইস্তেমা নানান নাম দিয়ে একত্র করে। আপনি যদি খুব সাদামাটাভাবেই বলেন যে কোরআন কারীম বোঝা মানা ইসলামের অনুশাসনের কি লাভ? এটা এরা মনে করে যে ভাই দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, ঢিলাগুলু আছে, এইটাই হলো ইসলাম। এটা তো ইসলামের কোনো বিষয় না। ওরা যেটাকে ইসলামের বিষয় বানিয়েছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন আমাদের এখানে বলা হয় যে পীরেরা আসছে, আইসা মানুষ ধুতি পড়তো, তাকে আজকে লুঙ্গি পরাচ্ছে, সিরি লিখতো, মোহাম্মদ লিখছে, তারপরে এইভাবে বলে। তার আগে দাড়ি টাড়ি ছিল না, দাড়ি রাখতেছে, টুপি ছিল না, টুপি পরাচ্ছে, মেয়েদের গায়ে বোরকা লাগাচ্ছে। এটা নাকি ইসলামের কাজ? এটা ইসলামের কি কাজ হলো? এটা ইসলামের কোন অনুশাসন, কোন আচরণ বিধি আমরা দেখেন? এগুলো তো মানুষ যারা শুদ্ধ শান্ত ভদ্র করবেই। ভদ্র মানুষরা সবসময় ভদ্র পোশাক পরে। আমরা হিন্দু নারীও যদি দেখেন প্রচলিত অর্থে, বা বৌদ্ধ খ্রিস্টান, এদের মধ্যে যারা প্রচলিত অর্থে ভদ্র তারাও কিন্তু সভ্য পোশাক পরে। আমরা তো বিভিন্ন দেশে দেখেছি এগুলো। তারাও মানুষের কোনো ক্ষতি করে না এবং তারা অশ্রাব্য কাজে জড়িত হয় না। অনেক কোটি কোটি আপনি হিন্দু পাবেন যে মূর্তি পূজা করে না, অনেক এরকম খ্রিস্টান পাবেন তারাও ওইটা বিশ্বাস করে না, ইহুদি পাবেন। এটা তো আপনি আমেরিকাই প্রমাণ যে অনেক লোক, ম্যাক্সিমাম লোকই পছন্দ করে না যে তারা ইরাককে হত্যা করুক, আফগানিস্তানে মারুক, বা এখন যে নেতানিয়াহু মারছে, এটা কিন্তু অধিকাংশ পিপল কিন্তু এটাকে চায় না, না মারতে বলে তারা। আমাদের দেশে যারা করলো, মারামারি করলো, এরা অধিকাংশ লোকই কিন্তু মারামারি চায় না। আমরা তো এই হত্যাকাণ্ড চাই না। বলার উদ্দেশ্য হলো যে কোরআন হচ্ছে রিদওয়ান, কোরআনে খুশি হইতে হবে, কোরআনেই সন্তুষ্ট হইতে হবে। কিন্তু সেটাই আজকে মানুষ কোরআন নিয়ে কথা বলে না, কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে সে বানাচ্ছে, নিজে ব্যাখ্যা দিয়ে তারপরে সারিয়া বানাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেন্দ্রীয় আলোচনা 42 নম্বর সূরার 21 থেকে হবে, যার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে সারিয়া রচনার অধিকার কার? আল্লাহ ছাড়া। অর্থাৎ সারিয়া মানে বিধিবিধান, শারউন, ইসলামের বিধিবিধান রচনার, প্রবর্তনের, প্রণয়নের ক্ষমতা কার? আল্লাহ ছাড়া। আজকে দেখা যায় এটা মোল্লারাই তৈরি করতে সব জায়গায়, যে এটা করবে। আমি তো তার বক্তব্য শোনেন, এটা করেন, ওটা করেন বলতেছে। দেখেন লক্ষ লক্ষ লোক সামনে, দেখেন এই
তাসবিহ অমুকে পড়ে গেছে, আপনারা সবাই বলেন ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এটা অমুকে পড়ছে। তাহলে এই তাসবিহ আপনি বানাবেন, আপনি কত বড় দুঃসাহস! আপনি আল্লাহকে দেখার জন্য নিজের তাসবিহ রচনা করছেন, এর চাইতে মানে যে কোনো কিছু রচনা করলে তো মহা শিরক। তাহলে আপনি এটা রচনা করার কে? রচনা করার অত্যাবক রিদওয়ান আল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি অনুসরণ করবে। এই যে 374 ভাষা আল্লাহর রিদওয়ান, এটা আল্লাহকে খুশি হয়ে তাসবিহ দিচ্ছেন। আবার আপনি শুধু ইয়া রব করম তো আগার করে আবার আপনি সুর দিয়ে বলবেন। তো এই যে এখন আবার এই যে ইস্তেমার নামে মানুষ সব ঝাঁপ দিয়ে পড়ছে, এগুলো যত বেশি আয়োজন হবে তত বেশি কোরআন বিমুখ হবে। আর মানুষ যদি জানতো যে কোরআনই ইসলাম, তখন কোরআন সে পাগল পাড়া হয়ে যেত। কোরআন জানা, এখন কোরআন জানা পাগল হয় না। আমরা যত আয়াত দিয়ে বলি না আরে এটা বড় হুজুর, এরা আজহারি মাদানি লাভ দিয়ে ওরা তো আজহারি মাদানিরা সবচেয়ে বেশি গণ্ডমূর্খ এই ইসলামের ব্যাপারে। কোরআন ইল্লা মাশাআল্লাহ আবার বলতে ভালো তো আছেই। এদের সাথে কথা বলে দেখবেন তারা কোরআন কারিমের কিছুই জানে না। এজন্য আমি জেনে বুঝে বলছি, অনেক ছাত্র আছে আমরা দেখেছি, আমাদের অনেক ছাত্র আছে যারা আল আজহারে পড়ছে, মদিনায় পড়ছে, ইন্টারভিউ নিয়েছি, এই একটা আয়াতের অর্থ ঠিক মতো বলতে পারে না। এখন যারা রানিং যারা কথা বলে, আমি একটু স্পষ্ট বলছি, একটা আয়াতে একটা আয়াতের পরিপূর্ণ অর্থ সে করতে পারে না। আপনি দেখেন একটা আয়াতের অর্থ সে করতে পারে, কি আছে এটা হচ্ছে জানা, সে যাচ্ছে অন্য জায়গা, 16-90% যাচ্ছে সে চাঁদাবাজির মধ্যে। চাঁদাবাজি হোক আর মারামারি হোক, এটা তোমার তো সমাধান করতে হবে কোরআন দিয়ে। তুমি কোরআন তো সবার জন্য, কোরআনকে নিয়ে দলীয় ম্যানিফেস্টো বানাই ফেলছে। কোরআন তো দলীয় না। আপনি এখন মারামারিটা কেন? ইসলামকে মানুষ ভয় পায় কেন? মনে করে দল, ইসলাম তো সবার। ইসলামের এমন বক্তব্য আছে যেটা পৃথিবীর সবাই মানতে বাধ্য। আমি অনেকবার আপনাদেরকে এটা বলেছি, মানতে বাধ্য। পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ইসলামের বক্তব্য না। মাপে ভেজাল দেওয়া যাবে না, ইসলামের বক্তব্য না। হ্যাঁ, সবচেয়ে ভালো জিনিস কিনতে হবে 17-18 সূরা কাহাফের, এটা কোরআনের বক্তব্য না। হ্যাঁ, সদাচরণ, যে ন্যায় নীতি, ন্যায় বিচার, শুদ্ধাচার, সততা, নিয়মানুবর্তিতা, দায়িত্বশীলতা, অপচয় না করা, এগুলো কোরআনই তো শত শত আয়াত আছে। তা তুমি এটা নিয়ে গেছো কি আমরা অমুক দল হইলে এটা করবে? আশ্চর্য কথা। এটা তো কোরআন সবার জন্য, হুদাল নাস, ওটা মানব জাতির জন্য। এটা নিয়ে গেছে নিজেরা, মনে করে আমি যা বলবো তাই। এবং তারা বলেও যে কোরআন এটা আমরা বলবো। এই যে আপনি যারা বিভিন্ন ধরনের দল আছে, মত আছে, নানান গ্রুপের, বিশেষ করে এই যে টঙ্গিতে যারা যায় বা এই যে এরা কিন্তু বলেই যে কোরআন অর্থ সহ পড়বা না, পড়লে তুমি বিভ্রান্ত হবা। কালকে এক মোল্লা বলতে চিনতে পারবেন, সে বলছে তারও এখানে মজমা হয়, বললে চিনবেন, দরকার নেই নাম বলা। সে বলছে আপনারা কোরআনের অর্থ পড়তে যাবেন না, আপনারা কোনো আলোচনা যাবেন না, কারণ আপনারা অত ভালো খাবার সবার পেটে। তো কোরআনকে মানুষের হাতছাড়া করে দিয়েছে আমার যে বলার উদ্দেশ্য। এবং তারা সারিয়া ইসলাম বিধিবিধান তারা নিজেরা রচনা করছে মোল্লারা। সেটাই একটা চূড়ান্ত দাঁত ভাঙ্গা জবাব আপনি এখানে পাবেন যে এই ইসলামী বিধিবিধান সারিয়া আল্লাহ ছাড়া আর কেউ রচনা করতে পারে না, কারণ অধিকার দেয়া হয়নি। এটা করলেই সে কি হবে? সে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ কি বলছেন দেখেন, 21 নম্বর আয়াত, 42-এর 21-42, সূরা নম্বর 42, আয়াত হচ্ছে 21। এই একটা যদি আল্লাহ দয়া করে যাকে বুঝতে আমার যে বুঝবে আসবে, তাহলে সে কোরআন ছাড়া কিছু মানতেই পারবে না, অন্য কোনো বিধান তার মাথায় আসবে না, এবং সেটা বিধান হতেই পারে না। কেউ যদি প্রচলিত হাদিসকে, ফেকাকে কেউ যদি বিধান মনে করে, এই তো মুশরিক হয়ে গেল, ওটা তো বিধান না। এখন আমাদের বলা ফেকার শরিয়া, আমরা তো দেখেছি ফেকার কিতাবকে শরিয়া কিতাব বলে। আরো ভয়ঙ্কর তত্ত্ব কি, আপনি আইন শাস্ত্র বলতে সে বোঝে যে প্রচলিত ফেকা হচ্ছে আইন শাস্ত্র। কোরআনকে কেউ আইন শাস্ত্র মনে করে না, কোরআনকে তত্ত্বজ্ঞান এটা মনে করে। আল্লাহ বলছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, আম কি প্রশ্নবোধক, লাহুম তাদের জন্য, শুরাকাউ শরীকের বহুজন, অনেক অংশীদার, মানে যারা শরীক করে, যারা অংশগ্রহণ করে, এরকম। এটা তো অজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যান্য কোন আইনদাতা বিধানদাতা শরীক অংশীদার
তৈরি করবে, বা যেখানে স্টেক হোল্ডার বলে, যে এরকম কেউ আছে নাকি ভাগ বাটোয়ারা নেবে বা অংশ নিতে পারে, এমন কোন আইনগত বিধান কি আছে যারা সারাউ যারা রচনা করে? তাহলে যদি দেবদেবী হয়, দেবদেবী কি বিধান রচনা করে? এটা হচ্ছে এর অজ্ঞতার মধ্যে নিমজ্জিত এরা। সারাউ, তারা সারাম অর্থ হচ্ছে বিধিবিধান, আর সারা মানে শরীয়ত রচনা কর। আর আল্লাহ বলছেন সারাউ, তারা রচনা করবে, করলো, তাদেরকে এমন কোন অংশীদারিত্ব ইলা আছে যারা রচনা করেছে? করলো মানে করলো, করবে, যদিও এটা মাদি পাস্ট টেন্স, কিন্তু আরবিতে মাদি দিয়ে স্থায়িত্ব বোঝায় এবং নিশ্চয়তা বোঝায় এবং এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত বোঝায়, এই জন্য সারাও বলছে। দেখেন, যেগুলো খুবই নিশ্চিত এবং মহাসত্যের কথা সব কিন্তু অতীতকালীন ক্রিয়ায় আসছে, কারণ ওটা দিয়ে বাস্তবতা, বাস্তবায়ন। তাদের কি রয়েছে এরকম অনেক ইলা, অনেক আইনদাতা যারা রচনা করবে, যারা আমার সাথে প্রশ্ন জন্য রচনা করছে, করবে, রচনা করলো, লাহম তাদের জন্য মেনার দিনে জীবন বিধানে যে সারিয়া, যে বিধিবিধান প্রবর্তন করবে, এরকম কোন আইনদাতা মেনাদি তাদের কি রয়েছে? অথচ মা যা লাম ইয়াদান, অনুমতি দেননি, বিহি ওই ব্যাপারে আল্লাহ যেই ব্যাপারে কোনো অনুমতি দেননি। আল্লাহর সাথে অন্যান্য কোন বিধান রচনাকারী, বিধানের অংশগ্রহণকারী কেউ কি আছে যে সেটা করবে? আল্লাহ তো কোনো পারমিশন দেয়নি, অনুমতি দেননি। তাহলে আপনি 128-এ আসেন সূরা আল ইমরানের, লাইসা লাকা মিন আমরি শাইউন, তোমার এই আমরে বিধানে কোনো অংশ নাই। আসেন আমি 12-40-এ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোনো বিধান নাই আল্লাহ ছাড়া। এটা কি বিশ্বাস করে তারা? মোল্লারা করে? আমি বলি স্যার, পৃথিবীর মোল্লারা যদি আসে 1 সেকেন্ড টিকবে না কোরআনের সামনে, আমাদের সামনে 1টা সেকেন্ড টিকবে না, 1 মিনিট টিকবে না। আপনি আসেন, গায়ের জোরে তর্ক করবে, তো তুমি কেমনি বিধান বানাও? তোমার অধিকার কে দিয়েছে? তুমি যাদের নাম নিচ্ছ তারা কি বিধানদাতা? তারা কি ইলাহ? তুমি মারা গেছে, তাদের নামের উপর তুমি এই বিধান বানাচ্ছ। আল্লাহ বলছেন লিল্লাহিল আমরু জামিআ, সমস্ত আইন বিধান সবটাই আল্লাহ। 31 নম্বর সূরা আর 13 নম্বর সূরা রাদের 31 নম্বর আয়াত। কয়টা বলবে? 154 নম্বর আয়াতের পরে সূরা আল ইমরানে বলো, হে নবী, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর বলতে যা বলতে সবটাই আল্লাহ। এরা কি পড়ালেখা করে? আর জাতি আছে ঘুমিয়ে আছে, সবাই টঙ্গী গেছে জানাতে যাওয়ার জন্য, দরবারে জানাত পাওয়ার জন্য, তাফসির মাহফিলের নামে ভণ্ডামি করে এখানে জানাতে যাবে, সব মিথ্যা কথা বলে না। আমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরি যে আলোচনা করে, প্রত্যেকটা মিথ্যা কথা বলে, সেটা তো আমি করবো না। এবার 2টা আয়াত পরে পুরা সেটা একটা নিজের একটা ভাব বাড়ায় যে আমি এটা আয়াত পড়ছি। তবে আয়াত পড়ছে, আয়াতে বলছে তোমার এখানে এই মাহফিল এইভাবে করতে, পাই লাগবে না, মাহফিলের পদ্ধতি পাই লাগবে, নিজে বানাচ্ছে পদ্ধতি। কত বড় স্পর্ধা, সে তাফসির কারণ নাম দেয়। আর আল্লাহ বলছেন স্পষ্ট আয়াতে, সুমিন আলাইনা বায়ানা, অথবা কোরআনের ব্যাখ্যার দায়িত্বটা আমারই। আপনি পড়ে দেখেন 75-19, এই ব্যাখ্যার দায়িত্ব আমারই, তুমি দায়িত্ব নিলে কেন? কোরআনের ব্যাখ্যাটা তো নবীকেই দেয় না। নবীকে বলছে তুমি আমি যে ব্যাখ্যা দিয়েছি এটা তুমি প্রকাশ করবে, বর্ণনা করবে, যেটা 16-44-এ। এখানে ওরা অর্থ নবী ব্যাখ্যা করো না, তো ভাইয়া নাকি তুমি বর্ণনা করবে মানুষ জোরে এলাইম, এটা আর পড়ে না, ওই তো পুরো আয়াত পড়বে না কিন্তু। আর শুরু করছে ভাইয়া না তো জুবর, কোন একটা আয়াত পুরা পড়ে না, আগে পড়ে না, ওই সংশ্লিষ্ট আয়াত পড়ে না, আন্দাজে মারতেছে খালি। এই যে 42-21 বছর তাদের কি রয়েছে শরিয়া রচনার কোন অধিকার? আল্লাহ অনুমতি দেননি। এর ব্যাখ্যা আপনি আছেন 59-এ আছেন, এই যে সূরা ইউনূসে পাবেন, আদিন আল্লাহ, আল্লাহ বলেছেন এভাবে। আল্লাহ কি তাদেরকে অনুমতি দিয়েছেন? আদিন আল্লাহ, আল্লাহ কি অনুমতি দিয়েছেন? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ কি অনুমতি দিয়েছেন তাদেরকে যে তারা যে হারাম করবে? তুমি যে হারাম করো, হালাল করো, তোমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন? এই 10 নম্বর সূরা যেটা ইউনূস, এর আপনি দেখেন এখানে আছে 49-এ, 10 নম্বর সূরা 59, 59 সূরা ইউনূস, সূরার নাম হচ্ছে ইউনূস, সূরা নম্বর 10, আয়াত হচ্ছে 59-59। এর শেষে দেখেন যে তোমরা যে হারাম বানাচ্ছ, কল বলে দেখেন আল্লাহ আদিন আলাইকুম, আল্লাহ প্রশ্ন, ওখানে আমলাম সূরা গেল প্রশ্ন, তাদের কি রয়েছে আইন বিধান তৈরি করার ক্ষমতা সম্পন্ন শরীক, অংশীদারিত্বপূর্ণ কোন ব্যক্তিবর্গ, কোন আইন বিধানদাতা, যারা যারা বিধান রচনা করে, শরিয়া প্রণয়ন করে, আছে কেউ? আল্লাহ বলছে মাল মিয়াজাম বিল্লাহ, অনুমতি দেওয়া হয় না। তাহলে এই যা যা বানাচ্ছে অধিকার আছে,
এটা ফরজ, এটা নফল, এটা কেফায়া, এটা আইন, ওটা অজেব, এটা সুন্নাত, এটা জায়েদা, মুআক্কাদা, এই যে নানান কিছু বানাচ্ছে, এরা অধিকার দিল কে? আমাকে বলেন, কে দিল? এই জন্য বলছে এই 42 নম্বর সূরা 21 সামনে পৃথিবী কোনো মর্যাদা দাঁড়াতে পারবে না। কি এটা যদি পড়ে কি যে হাজার আর তুমি মাদানি পড়লা, তুমি এই একটা বোঝো না কেন? তুমি যে হাজারো মানুষের বই রেফারেন্স দাও, যেটা কোরআন ছাড়া রেফারেন্স দিয়ে অন্য বই দিয়ে রেফারেন্স দেবে, সেটা কাটটা শয়তান, কাটটা কাফের। সে আল্লাহ এই আয়াতই সেটা বলছে। আল্লাহর আয়াতের বাইরে আপনি কথা বলতে পারবেন না। আপনি কথা বললে আপনি কোরআন দিয়ে কথা বলবেন। আমরা আপনাদের আগেও বলছি, যখন আপনি ইসলাম নিয়ে কথা বলবেন অবশ্যই আপনাকে কোরআন থেকে, ইউ হ্যাভ টু টক ফ্রম দ্য কোরআন অ্যালোন, কোরআন থেকে বলতে হবে। আপনার কোরআনের বাইরে কথা বলবেন কেন? আপনি কোরআনের দলিল দেওয়া না, এত নম্বর এত নম্বর আয়াত আপনি বানাবেন কেন? এর অধিকার কোন আয়াতের অধিকার দিয়েছে বানাবার? বলে একটা আয়াত বলে সালাম আলাইকুম মোহাম্মদকে কোন আয়াতে বলছে যে তুমি এইটা বানাই দাও? আমি আবার ওদিন বললাম আয়াতটা আমরা পড়েছেন, তারপর বলেছি এই যে তারা প্রচার করে বর্তমানে নানান ভাবে প্রচারের নামে, আমরা তাবলিগ করি, আমরা এই প্রচার করি, এটা কোনো কিছুই হয় না। দলিল কি? মায়াদা 67, তাদের 67 কি বলছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এই যে পীরেরা করে প্রচার, বক্তারা করে, যারা যা করে, যারা কোরআনকে বাদ দিয়া করে, এদের কোনো প্রচার না। আল্লাহ নিজে বলছেন ফামা বাল্লাগতা রিসালাতা, কি আল্লাহ যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তা যদি তুমি প্রচার না করো, ওয়াইল্লাম তাফআল, ইফ ইউ ডু নট ডু সো, তুমি যদি এইভাবে তুমি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি কিছুই প্রচার করলে না। স্পষ্ট, you haven't preached anything else, you haven't done anything, কিছু তুমি করলে না। You haven't proclaimed at all, তুমি কিছু প্রক্লেম করলে না। You haven't conveyed anything else, কিছুই তুমি কনভে করলে না। তোমার রিসালাত প্রচার আল্লাহ বলছে হলো না, যেটা আপনি হ্যাঁ বানাইতে পারবেন? কি আপনি বলেন? দলিল কি? মা উনজিলা, জানা দিল করে। তুমি এত সুরসায় দিয়ে সাহায্যের জ্ঞান পাইলে কই? নাটক, এই সমস্ত সিনেমা, এই সমস্ত সয়সুল 4 দফা, এসো না গান গাই, এসো না কোন ছায়া তলে এক হয়ে যাই, সমবেত হই, কিন্তু শুরু করে এইটা তুমি পাইলা কই? এই সুর দাও, নিজে বানায় বানায় পড়ো, কোথায় পাইলাম বলুন? কিন্তু বানানো কিভাবে? তুমি মাসনবী দিয়ে ওয়াজ করে, তুমি মাসনবী নিয়ে আসছো, মাসনবী কি কোরআন? মাসনবী নিয়ে আসছো তুমি। সে লাভ যখন সে বুখারী বলে লাভ দিয়ে রেখে, জানে এটা বুখারী রাওয়ায়াত, সহিহ রাওয়ায়াত, এটা মুত্তাফাকুন আলাইহি, একবারে মানে জিহ্বা ভেঙে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম, তারা উভয় এক পথ পোষণ করে মুত্তাফাকুন আলাইহি, আবার রাহুল বুখারী। এই যে বর্ণনা তুমি দিলে, তুমি কি ইলা? আমরা কোরআন কথা বলছি, আল্লাহ বলাবেন সুস্পষ্ট, পৃথিবীর কারো ক্ষমতা নাই এ কথার সামনে দাঁড়াবে। 42-21 সামনে পারলে দাঁড়া, আল্লাহ বলছে তাদের কি কোনো ইলা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তারা এটা রচনা করে? স্পষ্ট বলছে মালাম ইয়াদাম বিল, আল্লাহ অনুমতি দেয়নি। তার এর বোঝা গেল যে আল্লাহ অনুমতি দেয় তারা করবে, অনুমতি ছাড়া। কি দুষ্ট লোকেরা কি করে? অনুমতি ধারে না। তো আল্লাহ তো অনুমতি দেন না। এখানে পরে আয়াতে বলছে, ব্যাখ্যা বললাম 59-10 যে আল্লাহ কি অনুমতি দিয়েছেন না আল্লাহ কাফতারুন, নাকি তোমরা আল্লাহর ব্যাপারে তো মিথ্যা রচনা করবে? তাহলে মিলে গেছে না? ওরা অনুমতি ধার দেবে না, ওরা নিজের মিথ্যা রচনা করবে। আর সালাম মোহাম্মদ যেন কোরআন থেকে বলতেন, কাফেররা বলতো তুমি তো মিথ্যা রচনা করে বলতেছো, তখন তাকে বলছেন বলে দাও ইনিফতারাইতুহু ফাআলি ইজরামি, আমি যদি বানানোর রচনা করি, আমি এর পাপটা আমারই হবে, আমি কেন বানাবো? আমি কোনো কিছু করবো দাদা, আত্মা হাওয়া আকুম, না অনেক আছে, আমি তোমাদের হাওয়া প্রবৃত্তি অনুসরণ করি না, করবো না। কত আয়াত আছে। আরে এরা এসে নিজে বানাচ্ছে। এখন একটা বানাচ্ছে এক শয়তান, দেখেন ইসলাম নরমও না গরমও না, এটা মাঝামাঝি, আল ওয়াসাতিয়া বলেন, আল ওয়াসাতিয়া, আমরা সব মাঝামাঝি বিধান, মধ্যপন্থী। আল্লাহ বলছে মধ্যপন্থী। এই শয়তানি বক্তব্য দেখায় আমরা বেশি গরম হওয়া যাবে না, নরম হওয়া যাবে না, মাঝামাঝি কোনো কথা কোরআন মাঝামাঝিতে শয়তান 140, 141, 142, 143 সূরা নিসা মুযাবযাবিন বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে না ওদিকে না, কি পড়ালেখা করে। আর আমাদের এই সমস্ত লোকেরা বোঝে না যে এই মাঝামাঝি করেছে হাক্কা কাফের হয় 151-52।
আর আপনাদেরকে অনেকে আবার ডক্টর ডিগ্রি লাভ দিয়ে ওরা, আপনারা জানেন ডক্টর কেমনে হয়, পিএইচডি অর্থ জানেন? একটা সাবজেক্টও না, একটা বিষয় না, একটা সম্পূর্ণ টপিকের উপরে, মানে এইটার উপরে সে একটা লিখে টিখে জমা দেয়, একটা পিএইচডি হয়ে গেছে। এটা তেমন কোনো লেখাপড়া না। আপনি জানেন আজকে যারা আমাদের যে আন্দোলন করলো, আমাদের যে পড়ালেখার যে দুরবস্থা, বাংলাদেশের ইতিহাস এরা জানে না। আমি কথা বলে দেখছি, অধিকাংশ ছেলেপেলেরাই জানে না বাংলাদেশে কি কি আছে, কোনটা বলছে, কোন জায়গায় কি আছে, দেশের কি আছে না আছে, আল্লাহ প্রদত্ত সম্পদ কি, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। তুমি এত বড় একজন একটা কোরআন একটা আয়াত জানে না, শুধু হাম বললে লাভ দিয়ে ওঠে, এর অর্থ জানে না। এরা আবার কি আমরা মুসলিম হয়ে আসছে, বড় বড় সম্মেলন করে। আচ্ছা আপনি সাংবাদিক দাঁড় করান, এই যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় যে দেশে হোক, চিটাং হোক, অন্য রাজশাহী হোক বা টঙ্গী হোক, তুমি এখানে বড় দিই, তুমি মুসলিম দাবি করো, তুমি কালেমাতেই বা বলো, তুমি শুধু হাম পাঠ করো, অর্থ জানো, তাই জানে না, তাই এই দিয়ে লাভ কি তোমার? মানে এই যে বোকা, ওরা জানে যে মূর্খ বানালে ওরা এই কথাগুলো বলতে পারবে, ওরা বলতে পারবে, মিথ্যাচার করে। তাহলে এখানে আজকে প্রতিবন্ধ বিষয় হচ্ছে ভাই, এক কথায় বিধান কেউ রচনা করতে পারবে না আল্লাহ ছাড়া। শরিয়া অর্থ বিধিবিধানে, বিধিবিধান কে রচনা করবে বলেন? এই জন্য আমিরের শরিয়ত যারা বলে তারা মুশরিক। শরিয়তের আমির কেউ হতে পারে না আল্লাহ ছাড়া। সালাম আলাইহি মুহাম্মদকে কি আমিরের শরিয়ত বলা হয়? এই কথা বলে নুরুদ্দিন সাহেব, অতি স্পষ্ট ভাবে বলা হয়। নবীকে বলা হচ্ছে যে তুমি আমিরের শরিয়ত, বলেন কি বলা হচ্ছে? আয়াত দেখেন 45 নম্বর সূরা জাসিয়ার 18, 45-এর 18, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। অতবার আমি তোমাকে নির্ধারণ করে দিয়েছি আল্লাহর যে কর্তৃত্ব আমর, এর ভিত্তিতে যে শরিয়া, যে বিধিবিধান আমি ঠিক করে দিয়েছি, আমি নির্ধারণ করে দিয়েছি, সুতরাং ওটাকেই অনুসরণ করে। হ্যাঁ মানে 1 বছর শরিয়া মুহান্নাস 1 বছর, ওটাকেই অনুসরণ করে। ইউ জাস্ট ফলো দ্যাট, ইউ জাস্ট মেনটেন দ্যাট, ইউ জাস্ট ওবে দ্যাট, ইউ জাস্ট এক্সিকিউট দ্যাট, ইউ জাস্ট অ্যাকচুয়ালাইজ দ্যাট, ইউ জাস্ট ইমপ্লিমেন্ট দ্যাট, ইউ জাস্ট প্র্যাকটিস দ্যাট। ওটাই শুধু করো। হ্যাঁ মানে এক, নতুন কিছু না। এরপরে ব্যাখ্যা দিচ্ছে ওয়ালা তাত্তাবি'উ, অনুসরণ করো না, ডোন্ট ফলো দ্য ওল্ড ওপিনিয়ন্স, গেজেস, টক্স, ন্যারেশনস, ন্যারেটিভস, স্টেটমেন্ট যত আছে ফলস, তাদের লা ইয়ালামুন, যারা জানে না, হু ডু নট নো এনিথিং এলস, যারা জানে না জানবে না, হু ডু নট নো অ্যান্ড হু উইল নট নো, তারা জানে না জানবেও না। হু হ্যাভ নো নলেজ, কোনো জ্ঞান নাই এবং তাদের কোনো জ্ঞান হবেও না। এটা বলে হাওয়াদের কোনো জ্ঞান হবে? হাওয়া তো তাদের কথা তুমি শুনবে না, তুমি বলে দিয়েছে 45-18 পরে তা আর কি বাতিল হয়ে গেছে মাআযাল্লাহ। আপনি এরপরে আবার নবীর নামে শরিয়ত বানান কি হবে? শরিয়ায়ে মুহাম্মদ, কালকে একজনের শরিয়াতে মুহাম্মদের উপরে আমরা আছি, আমি মিথ্যাচার, মুশরিক তুমি। শরিয়ার মালিককে এরকম সন্দেহ আছে? এরা তো নবীর নামে শরিয়া দিচ্ছেন, সাহাবীর নামে দিচ্ছে, তাবিঈর নামে দিচ্ছে, শরিয়াটাকে ঘুরে বলছে শরিয়া হচ্ছে। আবার আল্লাহকে শরিয়া বোর্ড, ওই শরিয়ার উচ্চারণও করে না, শরিয়া কয়, শরিয়া বোর্ড। তোমার কেউ দিয়ে দেবে শরিয়া বোর্ড করার? কে দেশে অধিকার তোমার? সালাম আল্লাহ মোহাম্মদের কোনো শরিয়া বোর্ড আছে? তুমি নামটাও বিকৃত করছো, শরিয়াতুন, শরিয়া চিনের উপরে ফাতা। শরিয়া হচ্ছে অনুসরণ, বাস্তবায়নের বিষয়। ইটস এ ম্যাটার অফ রিফ্লেকশন। এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। শরিয়া আল্লাহ দিয়েছেন, মানতে হবে। এখন শরিয়া বোর্ড করছে কি, এখন অবস্থায় শরিয়া বোর্ডে শরিয়া যাচ্ছে আর কি। আবার লাগে সার্বক্ষণিকভাবে শরিয়ার সাথে লেখে, শরিয়াও লেখে না, লেখে শরিয়া। কোন শরিয়াটা তুমি মানো? শরিয়া বোঝো? তোমাকে লিখতে হবে কেন? কোরআনের বিধান মানলেই তো যথেষ্ট, তুমি যা আছে সেটা মানো। এইভাবে তারা আসলে বিধান রচনা করছে। আল্লাহ বলেন এটা তারা কত বড় খারাপ। পরে অংশ দেখেন যে লাকুদিয়া বাইনা ওয়ালাউলা কালিমাতু ফাসলে, যদি না থাকতো সিদ্ধান্তকারী বক্তব্য, আল্লাহর একটা সিদ্ধান্তকৃত বক্তব্য আছে, আল্লাহ জানেন সবটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা যদি না থাকতো লাকুদিয়া বাইনা, এখনই দেখে সাইজ করা হতো। কুদিয়া মানে ফয়সালা হতো, বিচার করা হতো, মানে এখনই সব ধ্বংস করে দেওয়া হতো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় দিচ্ছেন কে, নাহলে তারা যে মিথ্যা রচনা করে এই যে বিভিন্ন বিধিবিধান তৈরি করছে অনুমতি ছাড়া, তাদেরকে এখনই তাদের ফয়সালা হয়ে যেত, বুঝলেন না? কিন্তু একটা সময় আছে, ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তো সময় দেন। এটা আবার হ্যাঁ, এটা আপনি আবার 35-এর শেষে পাবেন, 43-এর শেষে আয়াতে পাবেন যে মানুষ যে অত্যাচার করে, যদি তারা আল্লাহর সময়সীমা আল্লাহ দয়া না করতেন, মা তারা আলাইহিম দাব্বা, তাহলে কোন একটা বিচরণ প্রাণীকেও আল্লাহ ছেড়ে দিতেন, এখনই ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ জানেন। কিন্তু আপনি বলেন না তারা এত কিছু রচনা করলো, তারা থাকে কিভাবে?
কারণ তারা তো তাদের মতো থাকবে, কেন ওই যে সময় দেওয়া হয়েছে। এই বিষয়টা বোঝা গেছে? মানে এখনই সময়, এই যারা কোরআনকে বাদ দিয়া, কোরআন কারিমকে বাদ দিয়ে অনেক কিছু রচনা করলো, তারা তো অপরাধী, তারা তো মুশরিক কাফের, জাহান্নামী, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা এখনো বেঁচে আছে কি কারণে? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই এরা অত্যাচারী, কারণ এরা জালেম। ওই আয়াতে জান আবার 5 নম্বর সূরার যেটা মায়েদার 44, তারপরে 45, 47, এবার ওই আয়াতটা জান যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জালিমুন আছে না? আল্লাহ যা নাজিল করেছেন ওয়া যারা যারা করে না এরা কিন্তু জালেম, কাফের, ফাসিক। তিনটা বললো কেন জানেন? কেউ প্রশ্ন করছে কোনোদিন? তিনটে কেন বললো বলেন দেখি, আপনারা বলেন। আপনারা তো আমারই প্রশ্ন করেন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, তিনটা বললো কেন? অর্থাৎ তার কুকর্ম একটাই, অপরাধ একটাই, কিন্তু তার সার্টিফিকেট তিনটা। এটা কারণ এই জন্য নাজিলকৃত বিধানটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা না মানলে মুসলিম হবে না। এই জন্য যখন সে আল্লাহ যা নাজিল করেছেন উহা দ্বারা যারা শাসন করে না তাদেরকে আল্লাহ কাফির বলছে। কাফির কি হবে? সেটা অমান্য করলো, গোপন করলো। জালেম কি হবে? সে মানলো না, জন্য জালেম হলো। ফাসেক কি? সেখান থেকে বের হয়ে গেল। একটাই কাজ করলো কি, আল্লাহ যা নাজিল করেছেন উহা দ্বারা সে শাসন করলো না, ফয়সালা করেনি। এটা কিন্তু শুধু রাষ্ট্রীয় ব্যাপারে না, অনেকের নিয়ে শুধু প্রশাসনিক ব্যাপারে না, এটা সব ব্যাপারই। আপনি উত্তরাধিকারী আইনে যদি সম্পদ বন্টন না করে কোরআনের বাইরে গিয়ে আপনি বন্টন করেন, আপনি কি হবেন? এই তিনটা লকব পাবেন, তিনটা ডিগ্রি পাবেন। কি পাবেন? কাফির, ফাসিক, জালেম। আপনি যদি সলাহ কায়েম করেন কোরআনের বাইরে গিয়ে, আপনি কাফির, ফাসিক, জালেম। আপনি সালাম দেন কোরআনের বাইরে গিয়ে, আপনি কাফির, ফাসিক, জালেম। না কোনো সন্দেহ আছে? কারণটা হচ্ছে ওই মা, আবার বুঝিনি, আমি কিন্তু বলছি মা অর্থ যা, হট। আল্লাহ একটা মাউসুলা যুক্ত করেছেন, এখানে কোনো বাদ নাই, অর্থাৎ যা নাজিল করেছেন। অর্থাৎ যে কোনো বিধান আপনি যখন মানবেন কোরআন দিয়ে মানতে হবে। বিবাহ করবেন কোরআনের বাইরে করলে আপনি ফাসিক, কাফের, জালেম তিনটেই পাবেন। তো এইটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই জন্য অপরাধ আপনি যাই, এই অপরাধটা একই অপরাধ, মানে হচ্ছে নাজিলকৃত বিধান দিয়া ফয়সালা করেনি। এই জন্য সে কাফের হলো কেন? সেটাকে বাদ দিল, মানে কাফেরা গোপন করা, অমান্য করা, তাই বাদ দিল। এরপরে সে বাদ দিয়ে সে জুলুম করলো নিজের উপরে, এই জন্য সে জালেম হয়ে গেল। জুলুম করার পরে আবার সে এটা নিজে যখন আচরণ করলো তখন আয়াতের বিরুদ্ধে যাওয়া লাগে, ওই যে 9:99 ফাসেক হওয়া লাগে, তো ফাসেক হয়ে গেল। আর পরিণতি কি হবে? আগুনে থাকবে সে। তার মানে কোরআনের আলোকে যেরকম কোরআন ভিত্তিক যখন ইমান আনবে, আমল করবে, তখন সে মুসলিম যেমন হবে, মুমিন হবে, মুসলিম হবে, সে মুত্তাকি হবে, মুহসিন হবে, মুখলিসিন হবে, মুখলাসিন হবে, সব যেমন হবে। একইভাবে কোরআন বিরোধী হয়ে গেলে সে কাফের যেমন হবে, জালেম হবে, ফাসেক হবে, মুজরিম হবে, মুশরিক হবে, সে বামপন্থী হবে, বিপরীত হবে, কোনোটাই বাদ যাবে না। এটাই তো হচ্ছে এখন। নাজিলকৃত বিধানের বাইরে কিভাবে যায়? সে তো মুসলিম হতে পারে না। এখন এরা যে লাফালাফি করে যে আমি তো মানতেছি, কিছু বলি বলে নবী শিখে গেছে, এটা একটা স্টুপিড বক্তব্য আছে আমাদের এই সমাজে। বিশ্বনবী বলেছেন, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। আর এক মানে একেবারে পাশের 62 পাঁচ গাধা হইতো তো বোঝা লাগে, বোঝাও নিতে পারে না। এখানে কে? বিশ্বনবী বলেছেন। মনে হয় বিশ্বনবীর সাথে সে ছিল। কোরআনে কোন আয়াতে বলছে বিশ্বনবী বলছে? বরং বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, 21 নম্বর সূরা আম্বিয়ার 107-এ। আমি তোমাকে পাঠাইনি, প্রেরণ করেছি জগৎসবাই রহমত। রহমত কি কারণে? কোরআন তো রহমত, আপনারা পড়েছেন না হলে 89-তে আছে, 89-তে। আল্লাহ নবীকে বলেন তুমি বলো, আর কিছু হলেই নবী বিশ্বনবী বিধান দিচ্ছে, বিশ্বনবী বলছে। তা কোন আয়াতটা কি জন্য? আর আল্লাহ বলবেন নবী তুমি বলো, কারণ আপনি ওই কথা মিলান, তুমি বলো নবী তুমি বলো, আর বিশ্বনবী বলছে, মিলে কিয়ামত হলো মিলবে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছে যে হে রাসূল তুমি আকৃষ্ট হয়ে যাও। হ্যাঁ, তুমি চমৎকৃত হবে, তুমি পুলকিত হবে, তুমি আকৃষ্ট হবে, তুমি একবারে সারপ্রাইজ হবে এই লোকের ময়লা আবর্জনার আধিক্যতা দেখে। মায়াদার যে 5-100 নম্বর আয়াতে এটাই সমস্যা। কিন্তু লোক দেখে আপনি আসলে কিন্তু আল্লাহ নবীকে তুমি আজাবাকা বলাও, আজাবাকা কাতরাতুল খাবিস, মানে খাবিসটা ময়লা আবর্জনা এত বাড়বে যে তুমি আকৃষ্ট এবং কি বিস্মিত হয়ে যাবে, অ্যামেজড হয়ে যাবে, স্টুনিশড হয়ে যাবে। ব্যাপারে এত লোক ওয়ান্ডারফুল ম্যাটার তো বলে না, ভেরি অ্যামেজিং, সারপ্রাইজিং। মানে কত পিপল কে এখন লাখের উপর চলে গেছে, কার কত, আবার ড্রোন দিয়ে দেখাচ্ছে, পাখির চোখে দেখেন।
তো এই বোকারা জানে না যে মানুষ যদি 2000 লোক একত্র হয়, এটাও 2 লাখ দেখানো যায়। তো লোক তো কোনো বিষয় না, লোক দিয়ে যদি হয় তাহলে তো বদর হলো কিভাবে, হুনাইন কোরআনে আছে, হ্যাঁ এটা কিভাবে হলো? লোকের বিচারে তো কোনো বিজয় আজ পর্যন্ত হয় না, হয়েছে? হ্যাঁ, ভারত তাই 140 কোটি, আপনি এর মধ্যে 20 কোটি বাদ দেন নামে মুসলমান, 20-25 কোটি, তাহলে তো তারা 120 কোটি তারা আছে হিন্দু, তাইলে পৃথিবীতে বেশি তো পৃথিবীতে বেশি তো খ্রিস্টান, সবচেয়ে বেশি তো খ্রিস্টান তো বেশি। তো এইগুলো মানে কোরআন না জানা কেমন এটা করে আসলে, ওই যে জিজ্ঞেস করে তুমি কেন আসছো, মানুষ তো জানে। আয়াতটা আমি বলছি আপনাদেরকে, এটা আপনার খুব আলহামদুলিল্লাহ আলমিন যে আল্লাহ বলেছেন যে যাকে বিধান দেওয়া অনুমতি দেওয়া হয়। আপনি প্রশ্ন করবেন তুমি যে 6 রোজা বলো, 6 উসুল বলো, 4 দফা বলো, আর তুমি যে মদিনার সনদ বলো, আর তুমি যে বলো যে বুখারী তিরমিজি আবু দাউদ নানান বইয়ের নাম বলো, এটা কে অনুমতি দিতে তোমাকে আয়াত দাও? আয়াত দিয়ে কথা বলবো। আমি তোমাদের খুব ভালো একটা ঘটনা, যে আমি এদিন একজনকে বললাম, সে একজন আপা দাওয়াত দিয়েছে, বলে বলছে আমি জিজ্ঞেস করলাম যে কোন আয়াতে, তখন সে বোল্ড আউট হয়ে গেছে। মানে সে বলছে দেখেন আপনি আপনাকে সূরা ফাতিহা বলতে হবে, এটা যুগে যুগে চলে আসছে, সূরা ফাতিহার 3 ভাগ, আরো কি জানি বলছে, এরা নবী উত্তর দেয় এইভাবে, কি বলছে? ভাই আপনি যে বলছেন কোন আয়াত আছে, এই আয়াত বোঝার বোল্ড আউট হয়ে গেছে। বা আপনি এখানে এই দোয়া কুনুত পড়বেন বা আত্মাহিত পড়বেন, কোন আয়াতে আছে? মানে আয়াত চাইবেন আপনি, তাইলে এই সমাধান, এটাই। আর এরা হবে জালেম, কেন ওই যে নাজিলকৃত বিধান যদি না মানে সে ফাসেক কাফের জালেম। এখানে সে জালেমই বলতে, জালেমদের জন্য পীড়াদায়ক শাস্তি। কারণ আপনি যে আয়াত দিয়েছে সে আয়াত মানতে হবে, আয়াতের বাইরে যেতে পারবেন না। আর এরা বলছে না আপনি যত পারেন তত বানাবেন এখন, তো এটা তারা বুঝবে। এই জন্য আমি আবার লিখে দেই যে উনি যতক্ষণ যে ওয়াজ করলো, ওয়াজ তো কোরআন, যে কোন আয়াতে আছে, তখন আর উত্তর দেয় না। বলছে ঠিক আছে আপনার ওয়াজ আপনি শুনবেন। ওনারা বলেন এটা কোন আয়াতের তাফসীর? আমি তাফসীর করছি, কোন আয়াতের তাফসীর করতেছে? এটা কোন আয়াতের তাফসীর? আল্লাহ বলে এত বড় জালেম, তারা জালেমই না। এটা 22 নম্বর আয়াতে, যে তুমি দেখবে এই জালেম দেখি মুশফিকিনা ভীত সন্ত্রস্ত অবস্থায়, মিম্মা কাসাবু যা তারা অর্জন করেছে সেই ব্যাপারে, ওয়াকিউম বিহিম তারা সেখানে পতিত হবে, তারা যে অর্জন করছে এই আযাবের মধ্যে তারা পতিত হবে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাহাত আসছে, যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত বিশুদ্ধ কর্মসমূহ যারা সম্পাদন করলো, ফি রাউদাতিল জান্নাত তারা রয়েছে অনেক বাগানের মধ্যে, জান্নাতের। জান্নাতের অর্থ কিন্তু বাগান, কিন্তু পার্থক্যটা কি? অর্থাৎ জান্নাত যে একটি, জান্নাতের নামই বাগান, আল্লাহর যে বাগান যে জান্নাত, এটা যেমন আলাদা রওদা থাকবে, বিশাল যে সীমাহীন যে জান্নাত, যার চতুর্দিক আকাশ সমুদ্র জমিন সব ব্যাপী। তো পড়েছেন 133 যে সূরা আলে ইমরানের, যে আরদু আস-সামাওয়াতু আকাশ সমুদ্র জমিন সব ব্যাপী হচ্ছে জান্নাতের পরিধি চতুর্দিক। ওই জান্নাতের মধ্যে আবার রওদা থাকবে, মানে একটা বাগান থাকবে, অনেকগুলো বাগান থাকবে, না অনেক অসংখ্য। এখন দেখেন যে রওজাকে তারা নিয়ে গেছে নবীর রওজা। এটাও এই আয়াত দিয়ে আমরা আগেও বলেছি যে নবীর সাথে রওজা শব্দ যুক্ত তো আল্লাহ করেন নাই। কোরআন বলছে কবর, মাকাবের, সূরা তাকাসুর, তাই না? ফাতিরের 22। এখন বলছে রওজা নিয়ে গেছে কোথায়? একজন পীর মোল্লাকে রওজা শরীফ, ওরা কিন্তু সব বানাচ্ছে রওজা মুবারক। আবার কিন্তু রিয়াদুল জান্নাহ, ওখানে যে মদিনা যদি কেউ 2 রাকাত সালাত করে তাহলে রওজা রিয়াদুল জান্নাহ, সে ওই রিয়াদুল জান্নাহ, রিয়াদ মানে রওজার রিয়াদ মানে বাগানগুলো একটা বাগান হয়ে যাবে। তো আল্লাহ তো বলেন না, আল্লাহ যা বলেন নাই ওই যে আয়াত, আল্লাহ তো অনুমতি দেন না, তুমি বলার কি কথা? এই আয়াত দিয়ে ধরবেন আপনার সব বিধান কি দিয়ে ধরেন? 42-21 এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মূল আপনার কি মাস্টার কি, এটা কি মাস্টার কি আপনি, যে আপনি এটা দিয়ে বলেন আপনার অনুমতি দিচ্ছেন আল্লাহ যে রওজা বলো, তা আমি বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, এখন যদি আপনি অনুমতি দেয়, আল্লাহ তো বলছেন তুমি, তোমাকে আল্লাহ অনুমতি দিচ্ছেন, আল্লাহ মিথ্যা রচনা করো, বলছে না যে আয়াত পড়লাম, মিথ্যা রচনা করতে পারবে না তুমি বানাবার কি, তুমি বানাবার অনুমতি দেওয়া হয় নাই তোমাকে। তাহলে সালাম আলাইহি মোহাম্মদ থেকেই তিনি এতগুলো রেওয়ায়াত তিনি বলেছেন, বরং তারপরে তুমি বলো, তুমি আদিষ্ট। দেখেন এই বলো বলছে, তাকে প্রশ্ন করবে সেটা বলছে আদিষ্ট, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, সব কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন।
আর ওরা বলতো যে এই নবীর তো আপনি নবীরে মানবেন না, তো নবীরে মানা যেমন তো কোরআন, নবীকে মানতে হলে তো নবুয়ত লাগবে, নবুয়ত তো কোরআন না। নবুয়তের দলিল হচ্ছে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বান, এইভাবে। হ্যাঁ ভাইয়া, কি মানব রচিত গ্রন্থ কি নবুয়তের দলিল? বলেন, এটা কি নবুয়তের দলিল? এখন আপনি সেই জান্নাত গুলোতে কি পাবেন? লাহুম মা ইয়াশাউনা, তার জন্য রয়েছে যা তারা ইচ্ছা করে না করবে, রবের কাছে, রবের কাছে পাবে। অর্থাৎ জান্নাতে তুমি যেটা চাইবে রবের কাছে সেটাই তারা পাবে। সেটা যেমন অন্য আয়াতে আমরা পড়ি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, 41-31 আছে। আবার 43-71 আছে, ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, অন্তরগুলো, প্রাণগুলো যা চায় এবং চাইবে, এবং চোখগুলো যারা খুবই আনন্দ পাবে, নিরাময় হবে, প্রশান্তি পাবে, তোমার সাথে চিরস্থায়ী থাকবে, এটা তোমরা পাবে। তা কোথায় পাবে? জান্নাতে। তাহলে জান্নাতে যা আছে তাই পাবে, আল্লাহ যেভাবে দিয়েছেন। এখানে তো মহিলা পুরুষ ভাগ করে নেয়, তাহলে এটা এখান থেকে ওটাও প্রমাণিত হয়ে গেল যে পুরুষ এভাবে 70টা হুর, এটা আল্লাহ বলেন নাই। আবার মহিলারা কিভাবে, যেটা নিয়ে তর্কতর্কি হয়, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে হুর মাকসাম ফিল খিয়াম আজওয়াজ মুতাহারা, এটা মানে জোড়া জোড়া। তাহলে মুমিন পুরুষ পেলে মুমিনা নারীও পাবে। আল্লাহ তো সবার জন্য রেখেছেন, কারো কম দিবেন না, কাউরে কম দিবেন না, এটারও তো আয়াত আছে। আল্লাহ ইউলামুনা নাকিরা ফাতিলা 424, তাদের কোনো কম করা হবে না। কত আয়াত, মানে প্রতিটি বিষয়ের উত্তর কিন্তু কোরআন কারীমে আছে, কিন্তু এটা কোরআনকে না নিয়ে আজে বাজে কথার দিকে যাচ্ছে। আমরা যদি বিভিন্ন কথা বলি, আমাদের 3 ঘন্টা আমরা আলোচনা করি, আমাদের কয়েকশো আয়াতে আলোচনা হবে। আর এবার সারাদিন একটা আয়াত একটু নেয়, নিয়ে পাণ্ডিত্য করে দিতে গিয়ে পাবলিকের সেকারিন ওই যে কি জানি বলে ক্যানভাসের মতো, যে আমি আপনাদের 2 মাথার সাপ দেখাবো। তো সারাদিন ওই ঘুরাই বেড়ে সাপ তো আনতে ভুলে গেছি গা, তো ওইটা নেন পরে আসবে, এই মিথ্যাচার করে এরা। ওই কোন তাফসির হবে, কি তাফসির করলেন জিজ্ঞেস করেন, আমি কোন আয়াতে তাফসির করছেন এবং এর অর্থ কি, আপনাকে এটা কোথায় পাইলেন আপনি? তাফসির নিয়ে আসেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন ভাবে ছিলেন, বাচ্চারা খাইতে চায় না, তখন ওমরের নাম বলে বাচ্চারা খাইতো, ওমরকে এত ভয় পেত। আবার শয়তান যাইতো আরেক রাস্তায়। তাহলে এটা যদি ওমরের ক্ষেত্রে হয়, তাহলে মোহাম্মদ ক্ষেত্রে কি হয়েছে, কারণ ঈসার ক্ষেত্রে কি হয়েছে? শয়তান এত ভয় পাইতো, ওমর যেমন এক রাস্তায়, শয়তান আরেক রাস্তায় আছে। এই সমস্ত ওয়াজ করে, এই সমস্ত ওয়াজ কোথায় পায়? হ্যাঁ, তারপরে আবার শেষ করে কি 2 নম্বর আয়াত। এখন ওই যে অজ্ঞতা, যোগ্যতা, এখন সমস্যা হচ্ছে সেট আপ, গেট আপ, মেকআপ। আর এই যে মানুষ তো ওই যে ওইগুলা পূজা করে, কি করবেন, ওই যে দেখে বলা না, হ্যাঁ এটা আবার অনেক, এগুলো তো আমরা দেখেছি ছাত্র জীবন থেকে, ছোটবেলা থেকে দেখছি যে এগুলোই চলে। যেমন আছে এক মোল্লা বলতে যে কি, দাড়ি যদি না থাকে তার তোমার কোনো আমল কবুল হবে না। তো এখন একজনে লিখছে আবার যে তুমি তো ওই দাড়ি কেমন লোকদের বেতন দিয়ে চলো, এরাই তোমার হেলিকপ্টার ভাড়া দিয়ে নেয়, তোমার ওরা হারাম না? সে বলতে যে কাবার গিলা বলে তপ করে না, দাড়ি কেমন কোনো আপনার কোনো পাপ হবে, মানে সব হবে না, কারণ আমি তো পাপি, এটা দাইমে, মানে বলতে খুব খারাপ কাজ দাড়ি কেমন। তা তুমি তোমাদের কাদের টাকা দিয়ে চলো, দাড়ি কেমন লোকদের টাকা দিতে চলো। এই যেমন খারিজি মাছ অনুদান পায়, এই সরকারি মাছ তো অনুদান দেয় সরকার, আর খারিজি গুলা পায় না, তারপরও যারা সাধারণত এলাকার লোক দিয়ে দেয়, এলাকার লোক তো, এবং তাদেরও তো মান দিচ্ছে, তারা একটা মান দিচ্ছে না, দিচ্ছে তো একটা মান, কমই জননী বললো না। তো সেখানে তারাও তো দাড়ি কেমন লোক, একটা মাসজিদে ঢুকলে দাড়ি কেমন লোক বেশি, দাঁড়িয়ে লোক বেশি, দাড়ি কেমন লোকই তো বেশি। তো বিলটা এই যে এমপিও করে, যে শিক্ষা ভবনে যে সাইনটা করে সচিবের, কজন সচিবের দাঁড়িয়ে আছে। তো এইগুলা কিসব কথাবার্তা বলে মানুষের, দাড়ির উপরে চলে গেছে, দাড়ি নিয়ে আড়ি দেয়। আল্লাহ বলছেন এখানে, যে এখানে শর্তটা হচ্ছে যারা আমানু আমিলুস সালিহাত, এটা কোরআনে প্রায় আমি আপনাদের আগেও বলছি, প্রায় অনেকগুলো জায়গা আছে, বাকারার 82তেও আছে, এবং 107 থেকে তো আছেই, 103 থেকে 110 সূরা কাহাফের, যে ঈমান আনতে হবে, বিশুদ্ধ কর্ম সম্পাদন করলে সে অনেকগুলো জান্নাত পাবে। আর ওরা বলছে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, তাই আকাশের জমিনের মধ্যে সব ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে। আয়াত বলবে না, তুমি এটা পাইলা কই? আল্লাহ বলেন যে আমানু হবে, যে আল্লাহর আয়াত অনুযায়ী ঈমান আনবে, দৃঢ় আস্থা
বিশ্বাস জ্ঞাপন করবে এবং যে বিশুদ্ধ কর্মগুলো সম্পাদন করবে, আল্লাহ তো বললেন তার জন্য রওজাতুল জান্নাত, অনেকগুলো বাগান, জান্নাত অনেকগুলো, জান্নাত অনেকগুলো বাগান, মানে জান্নাত সীমাহীন, জান্নাত গুলো আবার সীমাহীন গুলো বাগানগুলো সব পাবে সে। তাহলে এখানে তোমার ওই ওয়াজ লাগে কি জন্য? তোমার যে একবার সুবহানাল্লাহ বললে এত স্বভাবের পাইলা কই তুমি? এই যে এখন আবার লোকগুলাকে ঘর ছাড়া করে নিয়ে যাবে, ওখান থেকে আমি টঙ্গী ময়দান থেকে আমি যাবো দাওয়াতি কাজে, চিল্লা যাবে, এরকম কোথায় পাইলা? তো নিজেরা বানায় যদি ইবাদত করো তাহলে তার অনুমতি আল্লাহ দেন না, সেটা বাতিল হবে। যদি বানায় করো সে বাতিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা লাযিনা মিন ক্বাবলিকা, রাসূল আমি তোমাকে ওহী করেছিলাম, পূর্বে ওহী করেছি, লাইন আশরাকতা, যে তুমি অবশ্যই যদি তুমি শিরক করো, মানে আল্লাহর আইনের বাইরে কোনো আইন মানো, তাই বাতান আমালুক, তাহলে আমলটা বাতিল হবে। কেন? আমলটা ব্যর্থ হবে। নবীকে বলা হচ্ছে ওলা তাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংসগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো নবী তো একেবারে চূড়ান্ত ভাবে তিনি কোরআন মুবিনকে মেনেছেন, তিনি উসওয়াতুন হাসানা হয়েছেন, খুলকুন আযীম হয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন যে ওহির বাইরে যাওয়া যাবে না। তোমার চিল্লা কোন আয়াতে লেখা আছে? তোমার পীরমর্দি কোন আয়াতে লেখা আছে? ওদিন থেকে এটা মোল্লা বলতেছে আরে কিয়াম করতেই হবে, কিয়াম তো করতেই হবে, সালাত কিয়াম আছে না 238 39 বাকারা, কিন্তু ও বলছে মিলাদ পরে কিয়াম করতে হবে, এই জন্য লাভ দিয়ে উঠছে। তো ওইটা তোমার কোথায় আছে? তুমি দেখাও, আয়াত নাম্বার বলো। এটা বলতে পারে না। আল্লাহ বলছেন যে যা চাইবে সেটা দিবেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, ওটা হচ্ছে বড় ধরনের অনুগ্রহ। ফাদল মানে কি? অনুগ্রহ। কাবীর মানে বড়, মানে গ্র্যান্ড কাইন্ডনেস বা আল্লাহর যে অনুগ্রহ, দয়া। আর এই দয়াটা কি হচ্ছে, এটা আরো খুব চমৎকার কথা দেখেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহ, ওটা এই ধরনের সফলতা, এই ধরনের কল্যাণের অনুগ্রহ যেটা আল্লাহ সুসংবাদ দিবেন তার বান্দাদেরকে। কোন বান্দা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা বিশুদ্ধ কর্ম সম্পাদন করেছে, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। এখানে কিন্তু নবী কি আর বলে না, অবাশশিরিল্লাযীনা আমানু তো পড়েছেন, ওয়া আমিলুস সালিহাত বাকারা 2:25। এখানে আল্লাহ সুসংবাদ দিবেন তার বান্দাদেরকে। কোন বান্দা? যারা ঈমান এনেছে, দৃঢ়ভাবে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং বিশুদ্ধ কর্মগুলো সম্পাদন করেছে। তা আল্লাহ সুসংবাদ দিলেন, আপনি সুসংবাদ ওরা নিজেরা বানায় দিচ্ছে। আল্লাহ সুসংবাদে কোনো সন্দেহ আছে? এবং নবীকে দিতে বলছে যে সুসংবাদ তুমি দাও, কোরআনই আছে। এরা বানাচ্ছে কি সুসংবাদ? এরা নিজেরা কিন্তু বানাচ্ছে, এটা সুসংবাদ, ওইটা সুসংবাদ, এখানে এত পাবেন, ওখানে অত পাবেন, ওরা কিন্তু বানায় বলতেছে। কিন্তু তারপর নবী কি বলছে? এই যে আবার আসছে, কোন নবী বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি চাই না, চাইব না, এই যে তোমাদেরকে যে আলাইহি মানে এই যে আমি তোমাদের ডাকছি, এর উপর ভিত্তি করে আজরা, কোনো পুরস্কার, কোনো বিনিময়, কোনো পেমেন্ট, কোনো রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, কোনো পারিশ্রমিক, কোনো কিছু আমি চাচ্ছি না। তবে চাচ্ছি কি? ইলা মাওয়াদ্দাতা, চাচ্ছি সদাচরণ, ভালো ব্যবহার, ফিল কুরবা, নিকটাত্মীয়দের, নিকট লোকদেরকে, মানে ভালো ব্যবহারটা চাই, মানে কোরআনে আমল চাই। কোরআন ভিত্তিক যে নিকটবর্তীদের মধ্যে চমৎকার আচরণগুলো যেখানে, এটা বলছে। অন্য জায়গায় বলছে মাল চাই না, 11:69 আমার বলছি আল্লাহর কাছে, তো আয়াত পড়েছেন আপনারা। এখানে বলছে আমি কোনো আদর চাই না। আচ্ছা, এখনকার সারা দুনিয়ার যে মোল্লারা যে আলোচনা করে, আমামতি, মদিনী, ওয়া, আমি মিলানি আয়াত দিয়া, তারা তো সরাসরি এটা নিয়ে ব্যবসা করতেছে। তাহলে এই আয়াতগুলো সরাসরি বিরুদ্ধে না? আবার একটা ব্যাখ্যা বের করছে, আমি তো চাই না, আমাকে দেয়। তুমি ঘরে থাকো, তোমার দেয় কিনা? আর একটা কথা আছে, তোমাকে যে দিচ্ছে এটা আরেকজনকে দেয় না কেন? সে জানো যে তুমি 2টা জ্ঞানের লাইন জানো, 2টা আয়াতের সুর দিয়ে পড়তে পারবা, 2টা কাসিদা বলবা, এই জন্য তোমাকে নিচ্ছে। তুমি তো এটা ব্যবসার জন্য নয়, এবং স্পষ্ট বক্তব্য। তো বলো আমি চাই না, চাইবো না কোনো পুরস্কার, আমি যে সদাচরণ। আর এরা বলে আমরা তো অর্থ চাই, আরো যে খারাপ আচরণ আছে, মারামারি করো, আরো দলাদলি করো। যে বক্তার যত ভিউ বেশি আর যত বেশি তার ফ্যান্স বেশি, তার আবার দল হয়ে যায়, একটা ব্র্যান্ডিং হয়ে যায়। অনেকে মনে করে, দেখি তো যে উনি মনে হয় মন্ত্রী হয়ে যাবে, কিন্তু আবার এত লক্ষ লক্ষ লোক দেখে, ভোটের সময় ভোট পায় না, আবার তোমাদের আর ভোট পায় না। এই যে যত আপনি উদ্যোগ দেখেন, জজবা দেখেন, ভোটের সময় চিন্তা করে আমরা কি করবো না করবো, সেটা তাদের ব্যাপার। তখন আর কিন্তু আর ওই অনুযায়ী যদি ভোট পেলে তো সব পিসাব তো এমপি হয়ে যেত। কি আমাদের এলাকায়, আমি যে এলাকার লোক, সেখানে পিসাব ছিল, সে অনেকবার ইলেকশন হয়েছে, কোনোবারই সে পাস করতে পারে না।
এখন তো মারাও গেছে, খুবই নামি দামি ওইখানে তারও হাজার হাজার মুরিদ, কিন্তু ইলেকশনের সময় সে আবার বড় পীরের, তাদের ভাষায় বড় পীরের কি বলে খেলাফত প্রাপ্ত, ওদের ভাষায় খলিফত হবে আল্লাহ এই আয়াত অনুযায়ী বাকারা 30, তারা যারা নিজেরা বলে, কিন্তু সে পাশ করতে পারে না পাশ করে সে মারা গেছে। হ্যাঁ, তো এই যে একটা তারা ব্যবসা করছে, এটা সরাসরি আয়াত বিরোধী। এটা জাতিকে আপনার জানতে হবে ভাই বোনেরা, তাহলে আপনি একটা মুশরিক কাফেরকে নিয়ে আপনি আগুনের দিকে যাচ্ছেন, সে এটা আগুন খাচ্ছে 174, আপনি আয়াতকে কিভাবে ঘুরাবেন? এটা একটা লেনদেনের বুঝতে পারেন, এটা ব্যবসা বানাই বলছে, এটা বিজনেস টুল বানাই বলছে, এটাকে বাণিজ্যিকরণ বলছে, কমার্শিয়ালাইজ করে ফেলছে। এবার এখানে সবাই ওই যে আয়োজক আলোচনা একটা ভাব সাপ নিচ্ছে, ও যে মানুষ এটা আয়াত পড়ে বুঝে মানবে, সমাজে পরিবর্তন নেই এবং কোনো শিক্ষা নাই, এটা তো হতে পারে না। এটা কোনো কিছু করেন না সালাম আলাইকুম মুরসালিন। এবার তাদেরকে বারবার বলছে আমি কিন্তু চাই না। এবার আল্লাহ এখানে একেবারে আপনি সংজ্ঞায়ন মানে সংজ্ঞায়িত করে দিয়েছেন কাকে তুমি মানবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা ইত্তেবা অনুসরণ করো ওই সমস্ত লোকদেরকে যারা চাইবে না হেদায়েত প্রাপ্ত, সংজ্ঞা দিয়েছে 21 নম্বর আয়াতে সূরা ইয়াসিন 36-21। তার মধ্যে আমি তো চাই না, তোমার ওই তুমি না চাইলে তুমি গেলা কিভাবে সেখানে? এবং তার সেক্রেটারি আছে এবং কি মানে এপিএস পিএস, এরা টাকা নিবে, আগে বুকিং দেওয়া লাগে। মুকিম বলতেছে যে আমার কিন্তু সে আগামী বছর পর্যন্ত বুকিং আছে, জেলখানা গেছে ওখান থেকে বুকিং। ওর একজন বলে আমি তো বুকিং নিচ্ছি, মনে করছি যে আমি পারবো না, তো যে এখন সুযোগ আছে আমি এই জন্য অন্যকে দিয়ে দিয়েছিলাম, মানে সে মাহফিল নেয় না, আরেকজন মোল্লাকে দিয়ে দিয়েছে, জানি তো আমি সারা পাবো না। পরে সারা পাই গেছে, এখন কয়ে যে আমার মাহফিল আমার দে। তো এইগুলো অনেকে মনে করবো যে আমরা সমালোচনা করছি না, আমরা আয়াত দিয়ে বলছি যে আপনি এই ব্যবসা ভিত্তিক করার কারণে জাতির কোনো পরিবর্তন হয় না, হবে না, আপনি এসব জাহান্নামে যাবে। কারণ আল্লাহর আয়াতের বিরুদ্ধে গেলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। এটা আয়াত নিয়ে বসান, তাহলে জানতে পারবেন ইসলাম কোনো ব্যবসা বাণিজ্যের বিষয় না। ইসলাম আপনি বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং সবচেয়ে বড় নিজে আপনাকে মানতে হবে। আর আপনি এটা আমি আবার আপনার একটু বলি, আপনার বাড়ি যদি হয় ঠিক না, তেঁতুলিয়া কেন জানতে হবে? এই যে চিল্লাগুলো আসে, আমরা যখন আগে ছিলাম গুলশানে ছিলাম, তখন এসে বলতেছিল যে তাবলিগি গ্রুপ তো আছে, আমরা কোরআন দিয়ে কথা বলতাম। तो बोलते भाई आप कहाँ से हैं? क्या बोलते हैदराबाद से। किस लिए? चिल्ला देने के लिए, तबलीग के लिए। किस लिए? আপনি যে ওখানে আসেন उधर में सब लोगों की इस्लाम कबूल किया जाएगा, कुरान मालूम है, कुरान के अमल मालूम है, बिल्कुल मालूम है, सब लोगों की मालूम है, सबाई की जेने से कि नहीं 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 आप किस लिए आया इधर में, किस लिए आया? সে হায়দ্রাবাদ থেকে এখানে আসছে, এখন জিজ্ঞেস করে আফগানিস্তান থেকে আসছে, জিজ্ঞেস করে আফগান থেকে আসছে, যে গাম্বিয়া থেকে আসছে। হোয়াট ইজ দিস? এটা তো স্পষ্ট আছে, নিজেকে বলতে হবে আগে, কি আয়াত পড়ছেন না? আর ওখানে যে দাওয়াত দিল, সে দাওয়াত হবে কোরআন দিয়ে। তুমি তো কোরআন দিয়ে মানুষের কোরআন দূরে সরাচ্ছ। একটা লোক কোরআন পড়ে না, আপনি জান না ভাই, আপনি কোরআন পড়া হারামেদের জন্য। কোরআন পড়লে পানি সুরা পাবে, যে একজনে পাবে সব। ভাই বসেন ইয়াসিনের আমল হবে, সমাজ রক্ত বলতে হবে, বসেন তো একজন ইয়াসিন পড়ে, এটা আমল হইল? এটা কি আমল? মানে কাজ। তুমি সূরা আয়াতটা বুঝতে হবে, জানতে হবে, এবার আমল করতে হবে। শুনে যে এটা আমল করেন। আল্লাহ বলছেন যে তুমি নিজে এবং পরিবারকে বাঁচাও, 66 সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। তো এরা টোটালি একটা প্রতারণা এবং এটা ব্যবসা। এটা কি? এটা তো আল্লাহ বলেন নাই। তাও তো আপনি অবশ্যই দিবেন, সেটা কোরআন দিয়ে দিবেন, ধারাবাহিকভাবে দিবেন, সারা জাতিকে দিবেন, বিশ্বকে দিবেন। কোরআন তো নিজেই প্রচার হচ্ছে, তোমার নাবি হচ্ছে বালাগ। তো এইগুলো তার কোরআন বিহীন সম্পূর্ণ। এই জন্য মানে এই জন্য এখানে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু যদি দলীয় স্বার্থ না থাকে, তাহলে এই 3 টুকরা 4 টুকরা হয়, মারামারি হয়, তাদের কিন্তু হয় না। আল্লাহ বলছেন যে অমাইয়াখতারিব হাসানা, যে কল্যাণ এখানে অর্জন করবে এই আয়াত মেনে, নাজিদ লাহন বাড়িয়ে দেবো তার জন্য ফিয়া হুসনা, কল্যাণ বাড়িয়ে দেবো। তাহলে এখানে কিন্তু ভালো আচরণ এবং সদাচরণ, ভালো আমলের কথা বলছে, কিন্তু কোনো পারিশ্রমিক চাওয়া চাওয়ার ব্যাপার এখানে নাই। এক কথায় কোরআনুল কারীম বলা, আমল করা, প্রচারের সাথে এই যে চাওয়া পাওয়া বা দুনিয়াবি লেনদেনের কোনো সুযোগ নাই। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে কঠিনভাবে, 54টা আয়াত আছে কোরআনে। যারা যে নবীকে অনুসরণ করে, তাহলে কি নবীকে অনুসরণ করা হলো? বলেন না, নিজেরা বানাই করছে। নবী তো এটা কখনো করেন নাই, সাল্লাল্লাহু মুহাম্মদ কখনো এটা করেন না যে আমি তোমার গিয়া আধা ঘন্টা আমি কোরআনের কথা বলবো, আমাকে টাকা দেবো, তো বলছে। আরো আয়াত আছে আপনার 63 মুনাফিকুনের সাথে সাল্লাল্লাহু মুহাম্মদ খাওয়ার আয়োজন করতেন,
তো ওরা বলতো না তোমরা খরচ, কাফেররা বলতো, মানে বলতো আপনি খরচ করেন না, এরা গেলে করবেন। তাহলে এটা কি? আর ওদের বিরুদ্ধে হয়তো নবীর সালামের মধ্যে কোনো কিছু তারা মানে না। আমি করুন, এবং তারা বলছে, তারা কি বলে ইফতারা আল্লাহ, এবং এই তারা আরো বলে যে তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা আল্লাহর উপরে। এটা কোরআন অনেক আয়াত আছে, মিথ্যা রচনা বলছেন যে আল্লাহ যা বলে না তাই বলতেছে, মিথ্যা রচনা না। আমি যদি বলে যে আপনি এখানে আসলে একত্র যদি ওরা যেটাকে বলে একত্র যদি সলা করে, অত নামাজ বলে, তাহলে এতগুলো সব হবে। যেমন মানে 29 টাকার 29 অক্ত, 29 গুণ, 25 গুণ, তারপর কি 1 লক্ষ রাকাতের 50,000 শোনেন নাই? তারপর ওখানে বলে যে 1 টাকা যদি খরচ করে তাহলে চিল্লা 49 কোটি টাকা, না জানি কত কোটি টাকা, 49 কোটি টাকা খরচ করার সব। আবার বলে যে 1 অক্ত ছেড়ে দিলে কি বলেন না 80 হোক, বা 1 হোক বলো 2,88,00,000, 2,88,00,000। তো এইগুলো বানাইলো কিভাবে? মিথ্যা চান না কে? আবার আয়াতুল কুরসি বললে হবে। আবার বলছে সূরা হাম পড়লে 15, সূরা ইখলাস রেখে পড়ে, সূরা তো আলাদা আস-সামাদ, এটা তো বলে ইখলাস। এটা বললে 3 ভাগের 1 ভাগ কোরআন হয়ে যাবে। এই কোরআনকে খতম শব্দ বলে। আজকে আমাকে একজন ফোন দিয়ে বলে, উনি ঈদ থেকে বলছে যে না মেহেরপুর থেকে, ভাই আমি তো কোরআন খতম করছি 2 বার, আপনার এই বক্তব্য সঙ্গে এই তো ভুল করলেন। খতম করে কাফেরে, আর আল্লাহ খতম করছে কাদেরকে? যারা কোরআন মানে না। আমি কোরআন খতম শব্দ আসবে না, কুফরি কথা, এটা খতমে কোরআন। হ্যাঁ, তাহলে এটা তারা মিথ্যা রচনা করে বলে, কোরআনের নামেও তারা মিথ্যা রচনা করে। কোরআন এটা হলে চলো, ওটা হলে হবে, কোরআনের নামে কিন্তু মিথ্যা রচনা করে কথা বলে, নিজেরা খালি বানাচ্ছে। সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া পড়লে এটা হয়, 40 বার পড়লে রিজেক্ট পাই যাবেন, ওইটা পড়লে এটা পাবেন, কবরে মাফ হয়ে যাবে। অত কবরের আযাবই নাই, মাফ হবে কি? কোন আয়াত আছে কবরে আযাব আছে? কোন একটা আয়াত বলেন। সারা পৃথিবীর সব মাহফিল যেগুলো প্রচলিত, এগুলো তো কবরের আযাব দিয়ে ব্যবসা। মিথ্যাচার দিয়ে, এবং এটা টাকা পয়সা উঠেও তা দিয়া যে আপনি কিছু না কিছু পাবেন, সদকা জারিয়া। এক হলো কবর আযাব, আর হলো সদকা জারিয়া। সব এখানে দেন, কাজ হবে। জান্নাতের বাগান, এটা সুর দিয়া কয় তো। সব মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন যে ভাই ইয়াশা ইল্লাহু, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ইয়াখতিম আলা কলবিকা, তাহলে যারা মিথ্যা তোমার অন্তর আল্লাহ মোহরাং, এই যে খতম শব্দ আসছে, আল্লাহ খতম মানে শেষ করে দেয়, মোহরাঙ্কিত জীবনও সীমা নামবে না। এটা কাকে? যে আল্লাহর আয়াতের নামে মিথ্যা রচনা করে, তাকে আল্লাহ এমনভাবে মোহরাঙ্কিত, সে আর ইমান আনতে পারবে না। আবার অন্য জায়গায় আছে যে সে নিজেকে হাওয়া, মানে নিজেকে সে ইলা বানিয়েছে, নিজের হাওয়াকে সে ইলা বানিয়েছে। এটা একটা বড় ধরনের সমস্যা, যে যেটা আপনি পাবেন এখানে, জাফর আইতা মানে ইলাহা হাওয়াহু, সূরা জাসিয়াত 23। আবার আইতা মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি এখান থেকে শিক্ষা নিয়েছো, দেখেছো যে ব্যক্তি তা ইলা বানিয়েছে তার প্রবৃত্তিকে, হাওয়া মানে তার মনে যা চায়। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাকে বিভ্রান্ত করেছে। এখানে আবার অনেক অনুবাদ লেখে না জেনে, যে আল্লাহ জানিয়ে শুনিয়ে তাকে বিভ্রান্ত। আল্লাহ কি কোনটা অজানা আছে? আল্লাহ মাআযাল্লাহ। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা বাসারিহি গিশাওয়া মান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, যে এই অপরাধের কারণে আল্লাহ তাকে বিভ্রান্ত করেন, তার মোহরাঙ্কিত করেন, অন্তরকে সিলগালা করেন, তাকে আর কে হিদায়াত দেবে আল্লাহর পরে? আফালা তাযাক্কারুন, তোমরা কি এখানে শিক্ষা নেবে না? অর্থাৎ যখন সে আল্লাহর আয়াতের বিরোধিতা করে, তা আল্লাহ তাকে সিলগালা করে দেন, ঈমান আনবে না। কারণ সে তো ওই বারবার যারা আয়াত নিয়ে ব্যবসা করে, তারা কি হিদায়াত পাবে না, পথ তো বন্ধ হয়ে যাবে। সে আয়াত নিবে না, এই যে আয়াত শুনলে রাগ হয়ে যায়। তাহলে কিভাবে বলে তুমি শুধু কোরআন মানে তুমি গোমরা হয়ে যাবা, তুমি বিভ্রান্ত হয়ে যাবা? কিভাবে বলেছে? সে কোন নিতে বলে? আবার বলে তুমি এই তাজবি বলো, তোমার গ্যারান্টি দাও তুমি জান্নাতে যাবো। সে দেয় কিভাবে? সে কি আবার নবীর নামে মিথ্যা বানাচ্ছে। দেখেন যে মাদ্রাসা বোর্ডে 9-10 পড়ে, কয়টা বলবো আপনাদেরকে? মাইয়াদ মানুলি এভাবে বলে। সাহাল ইবনে সাদ আন্না ক্বালা রাসূলুল্লাহ, ওরা যেটাকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদ মানুলি মা বাইনা লাহিয়া ওয়া বাইনা রিজলি আদমানুল জান্নাহ। এটা বলে যেমন সাহাবী থেকে বর্ণিত, সে বলছে নবী নাকি বলেছেন যে দুটো জিনিসের জিম্মাদারি হবে, আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সেটা কি? এই 2 মুখে 2 চলের মুখের জিম্মা, আর 2 মানে উরুর মধ্যে যেটা নিজের প্রাইভেট পার্ট বা নিজের যে শারীরিক যে অংশ, যে সম্পর্ক, অর্থাৎ গুপ্তাঙ্গ। তো এইটা যারা বলতে যে এটা যে চেক দেবে, এটাকে যে
গ্যারান্টি দিবা জামিন হবে, আমি তো জান্নাতের জামিন হইব, জান্নাতের মালিক কি নবী? এটা কি বলা যাবে তোমাকে বলে? আর কাদের নবীর নামে সাহাবীর নামে চালাস, এই যে এটা নবীর নামে বললে এটা হইল? হ্যাঁ, এটা কিভাবে হইলো কাছে? হ্যাঁ, না এটা তো আল্লাহ কত, যে কথা তো আল্লাহ বলেন নাই। আর সবচেয়ে বড় যে নবী বলতেছেন কি, এ নবী তুমি বলে দাও, বল মা কুনতু বিদামার রসুল, আমি রসুলদের মধ্যে অভিনব কোনো রসুল নয়। আমা আদরি, আমি তো জানি না, মাই বলে বিবলে বিকুম, কি করা হবে আমার সাথে তোমাদের, আমি তো জানি না। আমি দায়িত্ব, আমি শুধু ওহী অনুসরণ করি, আমি সতর্ককারী। এটা কি বলছো না 9 নম্বর আয়াতে 46 সূরা আকাফের? ও বললো যে নবী জান্নাতের জামিন হয়ে যাবে। আবার অজ্ঞ আবার তাফসীর করতেছে, অজ্ঞ কয় কাউসারের কথা শুনছেন, একবার পান করলে ইউজিবিনার পানি আসবে না, তাকে কি দলিল নাকি সুর দেওয়া করি না আতই না কাল, কাউসার অর্থও জানি না, এটাই মানে যে কাউসার। ওই কাউসারের ব্যাখ্যা হলো 269 সূরা বাকারাতে। এরা আপনি লক্ষ্য করেন, আমি আপনাকে স্পষ্ট বলতে, সারা দুনিয়ার যে মোল্লাগুলো আছে ব্যবসায়ী, ইল্লামা আশা আল্লাহ, এরা কেউ একজন পাবেন না, নট এ সিঙ্গেল অন, যে কোরআন মোবাইলকে একবারে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মানে যেন নাচ পর্যন্ত ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে অনুবাদটা পড়ছে, একজনও পাবেন না। হয়তো কোনো তাফসীর পড়ছে বা গদবাদা পড়ে গেছে, কিন্তু এটা বুঝে বুঝে সে আদৌ পড়ে না। পড়লে তার এইরকম যে পড়ে আমি দেখেছি, তারা কিন্তু দাঁড়াই যায়। আমি অনেক লোকের দেখছি কোরআন অনুবাদ সে পড়ছে, ভাই এটা তো কোরআনে নাই, সে স্ট্রাইক করে যে এটা হতে পারে না। ওরা কিন্তু না, ওরা আয়াত পরে দৌড় মারছে। এটা আমি তো দেখেছি অনেকবার, আমি প্রমাণ করছি, দেখেছি ভাই আয়াতই বাকি করতে পারে না। এটা আবার কোন আয়াতে আছে ভাই? আয়াতই বাকি করতে পারে না। যদি পড়ে তাহলে সেই আয়াতের বিরুদ্ধে কিভাবে কথা বলে, যে রাসূল বলছেন আমি জানি না, আল্লাহ বলেছেন, সে বলে কেন যে আমি জান্নাতের মালিক হয়ে যাবো, আমি জানি কি জান্নাতের জিম্মাদার, আদমানুল লাহুল জান্নাহ, আমি জান্নাতের আমি জামিনদার। আবার আছে আমি জান্নাতে দিয়ে দেবো তাকে, আমি জান্নাতে এইভাবে থাকবো। ওদিন বললাম না জুমার দিন আমি জান্নাত। আবার নবী মোহাম্মদ বলছেন নাকি, তা নয়, বলেন পিতামাতার মর্যাদা সম্পর্কে, যে তুমি পিতামাতা আবার কি হবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই হচ্ছে তোমার জান্নাত জাহান্নাম। এরা আবার লাগাই দিচ্ছে, জান্নাতটা নিয়ে গেছে কোথায়? আর কোরআনে জান্নাতের কথা কোথায় বলতে বলেন আপনারা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হ্যাঁ, ফি রাউদাতিল জান্নাহ, আমানু হবে আমিলু তারা জান্নাত পাবে, সলিহাত যারা করে। স্পষ্ট না? এখন ঘুরানি পেছানি আছে। তো এই মিথ্যাচার করলে আল্লাহ তাকে মনোরঞ্জিত করবে। ওয়াম আল্লাহুল বাতিল, বাতিলকে, এই বাজে কথাকে আল্লাহ মিটিয়ে দিচ্ছেন, দিবেন, ব্যস্ত করে দিবেন, উৎখাত করে দিবেন, উৎপাদন করে দিবেন। ওই হাক্কা, এবং সত্য বিধানটিকে তিনি প্রতিষ্ঠিত করবেন বিকালিমাতি, আল্লাহর বিধান দ্বারা। সত্য সত্যই থাকবে। ইন্নাহু আলিমুন যাদের সুদূর, আল্লাহ যাদের বক্ষ আছে, এই বক্ষকৃত যারা লোকজন আছে, এদের প্রত্যেকের সম্পর্কে আল্লাহ সর্বাধিক, সবটাই তিনি জানেন। কি জানেন? আল্লাহ জানেন। তো তুমি যে বানাচ্ছ, কি করছো না করছো, এটা সাবধান। কারণ ওই যে 50-এর যে 18 আছে, 17-18, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কোন একটি লফজ বের হয় না, কোন কওল যেটা আমি এটা সুরক্ষিত রাখি না, লিখে রাখি না, এটাকে সংরক্ষণ করে রাখি। তো সব কোরআন থেকে বলতে হবে, বানায় বানায় বলে যে কি হবে, এটা আয়াতেই বলে দিয়েছে। এবার আরেকটা জিনিস আমরা এখানে 25 নম্বর আয়াতটা, যে আজকে আমাদের আলোচনা শেষ আয়াত, যে এই যে আমরা বলি যে গ্রহণ করবো, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবা, তিনি আল্লাহ গ্রহণ করবেন তাওবাকে, মানে ফিরে আসাকে, আর ইবাদত বান্দাদের থেকে আল্লাহই গ্রহণ করবেন। এখন কিন্তু তারা বলছেন না, আর গ্রহণ না, আমাকে উনি দোয়া না করলে গ্রহণ হবে না। আবার একটা অনেক কথা বানাচ্ছে তারা, ভয়ঙ্কর রকম বানাচ্ছে, যে কবুল হওয়ার জন্য অন্য ওসিলা খোঁজে। ওসিলা অর্থ তো বিকৃত, আপনাদের আগেও বলছে, মানে তারা বলছে সরাসরি আল্লাহ গ্রহণ করতে পারে না, নানান কিছু একটা মাধ্যম লাগবে। যদি ওসিলা অর্থ মাধ্যম না, তারা এই জন্য সরাসরি দোয়াও করে, তার দোয়া হয় না। এটা আমরা আলোচনা করবো সামনে আরো ইনশাআল্লাহ। আল্লাহ এখানে আপনাকে বলে দিয়েছেন যে আল্লাহ গ্রহণ করবেন তার বান্দাদের থেকে। বান্দা কে এরা? বান্দার সংখ্যা কি? ওই যে আগে পাইলেন 42-43, যারা ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করে, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করলো, যারা বিশুদ্ধ কর্মগুলো সম্পাদন করলো, তারাই তো বান্দা। ফাদখুলি বিইবাদি ওয়াদখুলি জান্নাতি, পরিচ্ছন্ন সূরা ফাজরের শেষে। তো এই বান্দাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গ্রহণ করবেন। কিন্তু তারা বলছে না, গ্রহণ করতে হলে অন্যান্য লাগবে, এই তরিকা লাগবে, ওই তরিকা, ডাইরেক্ট গ্রহণ করা হবে না, সরাসরি আল্লাহকে পাবে না। ব্যাখ্যা দিয়েছে যে বিড়ালের দিকে তাকালে যেমন বাঘের, মানে বাঘ তো পাওয়া যায় না,
বিড়াল দুজন বাঘের কথা মনে হয়, তো পীরের দিকে তাকাইলে তো নবীর কথা মনে আসবে। এইভাবে মাহাজাল্লাহ হাজারো ব্যাখ্যা বাড়ি করে, ভাই পরোটা রুটি ডাইরেক্ট আগুনে দিলে আপনি তো পরোটা হবে না, এটা আপনি তাওয়া দেন, একটা পাত্র দেন, একটা দেন না পাত্র, ওটা কি বলে, খোলা, তাওয়া খোলা। তো এরকম আপনি যদি কোনো পীরে গিয়ে যান, সে ধরবেন নাস্তাতে যাবেন, ডাইরেক্ট পাল্লার আমি পাবেন না, পুড়ে দেবেন না। এরকম হাজারো কোটি মিথ্যাচার করে মানুষকে সব মাথাগুলো কিনতেছে, এই মরিদ বানাচ্ছে, কর্মী বানাচ্ছে, কিন্তু কোরআন ধরতে দেয় না। কোরআন যারা পড়ে তাও 2-3টা আয়াত তাদের মতো করে পড়বে, ও ব্যাখ্যা নিজেরা করে। যেমন ব্যাখ্যা করি, 1 মিনিট একটু লক্ষ্য রাখেন, 4-85 এটা শাফাআতে হাসানা শাফাআতে সাইয়্যা বলছে, কোরআনে আয়াত পড়ে দেখেন, ওখানে নিয়ে গেলে ভোটের আয়াত পাইছে। এই ভোটের আয়াত কি? এইটা ভোটের আয়াত, যাকে আল্লাহ মানে চমৎকার ভাবে শাফাআত মানে যুক্ত হবে, ভালো কাজে যুক্ত, খারাপ কাজে যুক্ত, ওইটাকে ভোট বানাই গেছে। 4-85 তার ভোটের দলিল দিচ্ছে, আমানতকে ভোট বানাচ্ছে, মানে মনে যাচ্ছে তাই সেরকম যাদের চা মজা আছে। এই জন্য বলে যে রাজনৈতিক যে ফেসিজম যাকে বলা হয়, তার যে প্রচলিত ধর্মীয় যে ফেসিজম, এটা ভয়াবহ আরো। কারণ সে মানুষ কিন্তু কাফের মুশরিক বানায় বলতেছে, সে কোনোদিন কোরআনে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসতে পারবে না। কারণ আমি তো এই ভোট দিয়ে জানাতে চলে যাবো, তাহলে কিভাবে বলে আরে ভোট দিলে নবীরে ভোট দেওয়া হয়? নবী কি ইলেকশনে দাঁড়াইছিলেন নাকি? এরা জানে না যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, যেভাবে কিছু পেয়েছেন, এটা জানেও না। তো এরকম গায়ের জোরে কথাগুলো বলে কোরআন না জানার কারণে আল্লাহ বলছেন যে ওয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ বান্দাদের গ্রহণ করবেন যারা ফিরে আসবে, এবং তাদের অপরাধগুলো মোচন করে দিবেন। কারণ ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ জানেন তোমরা যা করছো করবে। তাহলে এখানে স্পষ্ট, আমরা যে 5টা আয়াত পড়লাম, এখানে বিধান রচনা বা শরিয়ার বিধান একমত আল্লাহর, অন্য কারো কোনো হাত নেই। আপনি জিজ্ঞেস করবেন তুমি এই অনুমতি কে দিল তোমাকে? দিতে হচ্ছে যে এই জালেমরা অবশ্যই শাস্তি পাবে, পক্ষান্তরে ঈমান আনলে সে অবশ্যই বিশুদ্ধ কর্ম সম্পাদন করবে, সে জান্নাত পাবে, অনেক অনেক জান্নাত, 1টা 2টা না, অসংখ্য জান্নাত, এবং যা চাইবে তাই পাবে। আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এখানে, এটা বলুন 23-এ। আর যারা মিথ্যা রচনা করে এদেরকে আল্লাহ ব্যর্থ করে দিবেন, তাদের মোহরাঙ্কিত করবেন, এবং আল্লাহ বাতিলকে অবশ্যই উৎপাদন করবেন, এবং সত্য অবশ্যই বিজয়ী হবে, সত্য প্রতিষ্ঠিত। আপনি দেখেন সত্যের বাইরে কিন্তু কেউ যাবে না, যে কারণে ওই যে কোরআনের আমলকে যে ঘৃণা করে, তারপরে কোরআনে তো আছে, এটা বাস্তব, এটা হচ্ছে তো। কোরআনের আমলকে কিন্তু বাদ দিতে পারবে না। এক সময় দেখবেন যে বলবো যে হ্যাঁ তাহলে কি করা, তো তোমাদের কাজ হবে না, ঈমান আনতে পারবে না, কিন্তু স্বীকার করতে হবে। ওই যে আপনার বলতে হ্যাঁ তোমরা কি করো না, হ্যাঁ আমরা তো করছি, তখন এত উপায় থাকবে না, তখন তো জাহান্নামেই যাওয়া লাগবে। এখন সেটা শুরু হয়ে গেছে। আর আল্লাহ গ্রহণ করবেন তাওবা, এটাও বলে দিয়েছেন, যারা ঈমান আনে, যারা মুমিন তাদের থেকে, আর অপরাধগুলো মোচন করে দেবেন যারা তাওবা করবে। তাওবা করার নিয়মও আছে, তাওবাটা এরকম না যে আমি এখন অপরাধ করে এখন তাওবা করলাম আবার কোন, এটা না। তাওবা ঈমান আসার 2বার চান্স, ঈমান আনছে আরেকবার চান্স আছে, এটা আপনারা পড়েছেন, এটা সূরা নিসার যে 137-এ, আর ইমরানে 90-তে, 93-তে স্পষ্ট। আর তাওবার শর্ত হচ্ছে 20-82, এটা আপনাকে মানতে হবে। তো এটাও এরা মিথ্যাচার করে, ভাই আল্লাহ কাকে কখন ক্ষমা করে বলা যায় না, আল্লাহ উসিলা খোঁজেন, আপনি আজকে আসছেন এই মাহফিলে, ওদের উসিলা সব মাফ হয়ে যাবে, এগুলো মিথ্যা কথা, কোথাও আল্লাহ ভাবে বলেন না। মানে এটা অন্যের মধ্যে নিয়ে যাবে, কখন আল্লাহ মাফ করে কি করে বলা তো যায় না, কি না কি হয়, আল্লাহ সব বলে দিয়েছেন না। হ্যাঁ, এটা কে কোনটা মাফ পাবে, কে আল্লাহ কে কোনটা ক্ষমা পাবে, কে জানাতে পাবে, কে জানাবে, স্পষ্ট বলে দিয়েছেন। আমি ক্ষমা করবো তাকে যে ঈমান আনে, যে তাওবা করে, তাওবা করে আসলো, ফিরে আসলো, ঈমান আনলো, বিশুদ্ধ কর্ম সম্পাদন করলো, অবিচল থাকলো, সুম্মা হাদাদা, তাহলে তো বলেই দিলেন 20-82, আরো আয়াত আছে। তো ওরা বলবে না এগুলো সঠিক না, এই যে নিজেরা ঘোরাচ্ছে, অথচ নিজে মিথ্যা যেটা বানায় ওইখানে বলে আপনি একবার জানাতে যাবেনি। ওই যে বলছে আপনি যদি বলেন না উজু করার পর তাকায় যদি কালেমা শাহাদাত পাঠ করেন, তা আপনি জানা কোনটা যাবেন, যেগুলো দিয়ে যান, আপনি যেটা মন চাইলে দিয়ে যান, এটা বানাচ্ছে না, ওইটা কিন্তু মিথ্যাচার, যেটা কোরআনে আছে এটা জোর দিয়ে বলে না। আসুন আমরা এই কোরআন বিধান স্পষ্ট, শরিয়া বিধিবিধান, এটা কোরআনে যা সেটাই, এর বাইরে যাওয়া যাবে না, আল্লাহ অনুমতি দেননি। জি, আমরা শেষ করছি, কোনো প্রশ্ন আছে? জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ওয়া তাকাব্বাল।